আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ভরসা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর পারা 11 নম্বর সাফার 10 নম্বর লাইনে 2 নম্বর রুকুর সূরা সাফের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে ডাক দিচ্ছে, এখানে একটা ভাবার বিষয় আছে। আল্লাহ তাআলা এখানে ডাক দিচ্ছে কাদেরকে? আল্লাহ তাআলা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে ডাক দিচ্ছে শুধুমাত্র মুমিনদেরকে। আল্লাহ তাআলা তো এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আল্লাহ তাআলা তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। আল্লাহ তাআলা তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকুন, হে মুনাফিকেরা। আল্লাহ তাআলা তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানেরা। আল্লাহ তাআলা কেন বলল না ইয়া আইয়ুহাল মুসলিমুন ইয়া আইয়ুহাল ইনসান? আল্লাহ তাআলা তো বলতে পারতেন হে মানুষ, হে মুসলমানেরা। কেন না? আল্লাহ তাআলা তো সবই সৃষ্টি করেছে। আপনাদের কাছে আবার প্রশ্ন, আল্লাহ কেন ইমানদারদেরকে ডাক দিচ্ছে? আল্লাহ তাআলা বলে আমি তো শুধুমাত্র ইমানদারদেরকেই ডাক দিচ্ছি, কিন্তু ইমানদার এখানে আমরা যারা আছি সবাই কি ইমানদার? এ কথা বলা লাগবে, আল্লাহর কোরআন বলা লাগবে যে আমরা ইমানদার কিনা। আমরা এখানে যারাই আছি সবাই আমরা ইমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 1 নম্বর পারা 2 নম্বর সাফার 11 নম্বর লাইনে 11 নম্বর আয়াতের প্রথম অংশে আমার আল্লাহ তাআলা জানিয়েছে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে দেশের মানুষেরা, জনপদের মানুষেরা যেভাবে ঈমান এনেছে ওইভাবে না। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা ঈমানদার দাবি করো, আমার আল্লাহ তাআলার মুমিন বান্দা দাবি করো, তাহলে তোমাদের 1 নাম্বার দাবি হচ্ছে আমার কোরআনের দাবি অনুযায়ী ঈমান আনা লাগবে। আপনি কি পেরেছেন কোরআনের দাবি অনুযায়ী ঈমান আনতে? যদি আপনি কোরআনের দাবি অনুযায়ী ঈমান আনেন তাহলে আপনি ঈমানদার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে যদি কোনো ব্যক্তি ঈমান আনে তার পুরস্কার কি জানো? আল্লাহ তাআলা সূরা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে আসমান এবং জমিনের ভিতরে যতগুলো বরকতের দরজা আছে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে যতগুলো বরকতের দরজা আছে সবগুলো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে কুদরতি হাতে খুলে দেব। তাহলে আপনি যদি ইমানদার দাবি করতে পারেন, আল্লাহ তাআলা কোরআনের দাবি অনুযায়ী যদি আপনি ঈমান আনতে পারেন, আল্লাহ তাআলা আপনার 1 নাম্বার পুরস্কার দিচ্ছে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে সব বরকতের দরজা আমার আল্লাহ খুলে দিচ্ছে। এবার আসেন বাস্তবতায়। আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআনের ভিতরে বলে দিয়েছে, আর সৌদি আরবের মানুষরা এটা মেনে নিয়েছে। এই জন্য ওরা পাহাড় খুঁড়লেই পায় স্বর্ণের খনি, তেলের খনি। আর বাংলাদেশের মানুষ পাহাড় খুঁড়লেই পায় আমার মনে হয় পায়খানার খনি। কেননা সৌদি আরবের মানুষ ওদের ঈমান যতটুকু আছে কোনো ভেজাল নেই, আর বাংলাদেশের মানুষের ঈমান যতটুকু আছে তার চেয়ে বেশি ভেজাল বেশি। আমরা যদি এই আয়াতটা 1500 বছর না 100 বছর আগেও যদি আমরা এই আয়াতটা মেনে নিতাম, তাহলে আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের বাংলার জমিনে ইসলাম কায়েম করে দিত, আর আমাদের জন্য আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিচ্ছে না? এর বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের বাংলাদেশে এখনো ইসলাম কায়েম হয়নি। আর বাংলাদেশের বেশি অংশ মহিলারা যায় আগে বাবার মাজারে। কিন্তু আমাদের যে আসল পীর যে বাড়িতে পড়ে আছে ওই পীরের কোনো খোঁজ নেয় না। যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মাকে আমরা কোনো খোঁজ নেই না, বাবাকে আমরা খোঁজ নেই না। আমরা খোঁজ নেই ওই ল্যাংটা বাবা, যেগুলো পীর, এইগুলো যেগুলো ভণ্ড পীর, এইগুলোর খোঁজ আমরা খুবই রাখি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আলোচনার বিষয় ওটা না। আমাদের আলোচনার সাবজেক্ট হচ্ছে আল্লাহ তাআলা কেন ইমানদারকে ডাক দিচ্ছে।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর পারায় 11 নম্বর সাবা 10 নম্বর লাইনে 2 নম্বর রুকুর সূরা সফের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথম আয়াতে না দ্বিতীয় নম্বর শব্দে আল্লাহ তাআলা ডাক দিচ্ছে, হাল আদুল্লুকুম, আমি ব্যবসা করতে চাই, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি ব্যবসা করতে চাই মুমিনদের সাথে। আর ব্যবসা করতে চাই কেন জানো? আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে যদি তোমরা ব্যবসা করো তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তাআলা বাঁচিয়ে দেব। তাহলে আমরা এখানে যারা ইমানদার দাবি করে বসে আছি, আমরা যদি আল্লাহর সাথে ব্যবসা করতে চাই, এবার আল্লাহ তাআলাকে আমরা বললাম, আল্লাহ আমরা তোমার সাথে ব্যবসা করব কি করে? আল্লাহ বলে, বান্দারে পৃথিবীতে একজন পার্টনার আরেকজনের সাথে ব্যবসা করতে গেলে আমারও 5 লাখ টাকা আছে, আমার বড় ভাইয়েরও 5 লাখ টাকা আছে, উনি যদি আমার সাথে পার্টনারশিপ করতে চায় ওনারও 5 লাখ দেওয়া লাগবে, আমারও 5 লাখ দেওয়া লাগবে। কিন্তু আমার বড় ভাই যদি 10 লাখ দেয় আর আমি যদি বলি ভাই 5 লাখ নেন, পার্টনারশিপ হবে? আল্লাহ তাআলা বলে, বান্দারে তুই যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাস, তোর টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলতের কিচ্ছু দরকার নেই, তোকে আগে ঈমান আনা লাগবে। তাহলে ঈমান আনলেই আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে পারছি? আল্লাহ তাআলা বলেন না। আল্লাহ তাআলা পরবর্তী শব্দে আবার জবাব দিচ্ছে, আল্লাহ পরবর্তী আয়াতে আবার জবাব দিচ্ছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নাম্বার শর্ত হচ্ছে তোমরা আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ তাআলা বললেন, দ্বিতীয় নম্বর শব্দে আল্লাহ তাআলা আবার জবাব দিলেন। আল্লাহ তাআলা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আর এখন আমরা যুদ্ধের কথা শুনলে আর ফিরে আসি, আল্লাহর দিন তো কায়েম করার কথা, আর আমরা দিন কায়েম না করে আমরা এই দিনকে আরো পৃথিবীর জমিন থেকে কিভাবে বের করে দেওয়া যায় এই চিন্তাটা আমরা আছি। কিন্তু আল্লাহ তাআলার দিনকে আমরা এই বাংলার জমিনে যদি আল্লাহর দিন কোরআন প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলাকে আমরা বললাম, আল্লাহ তাআলা কেন আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিতে চান? আল্লাহ তাআলা বললেন, বান্দারে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে কেন জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে চাই জানো? কেননা এই দুনিয়ায় তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে ডাক্তার যখন বলে 2 জন থেকে যে কোনো একজনকে বাঁচানো যাবে, এই কথা শোনার পরে তার মা ডাক্তারকে বলে, ডাক্তার আমি এই পৃথিবীর জমিনে সব নাজ নিয়ামত দেখেছি, কিন্তু আমার যে পেটের মানিক, পেটের সন্তান, এ তো দেখে নাই। ও ডাক্তার, আমার বেঁচে থাকার দরকার নেই, আমাকে মেরে ফেলে আমার সন্তানটাকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলে, বান্দারে তোর মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে তোর মা তোর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোদেরকে কত সুন্দর আকৃতি, কত সুন্দর ডিজাইন দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করেছি। আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আকৃতি, এই সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ তাআলা আমি আমার আদরের বান্দাদেরকে আমি কেমন করে জাহান্নামে দেব? তাহলে আপনাদের এটা বুঝে এসেছে যে আল্লাহ কেন আমাদেরকে জাহান্নামে দিতে চান না। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদের প্রথম উদ্দেশ্য ছিল, আমাদের প্রথম আলোচনার বিষয় ছিল আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহ তাআলার ভয় যদি কোনো মানুষের থাকে ও কি করতে পারবে না, আর আল্লাহর উপরে ভরসা যার থাকবে সে জীবনে কখনো কোনোদিন আমার মনে হয় খারাপ কাজ করতে পারবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ কখনো কোনোদিন খারাপ কাজ করতে পারবে না যার উপরে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, আল্লাহর বিশ্বাস থাকবে। দেখেন, একটা মেয়ে আপনাকে জিনা করার জন্য ডাকছে, কিন্তু আপনি ওটা না হয়ে আপনি ওই কাজে না গিয়ে আপনি আল্লাহর ভয়তে, আল্লাহকে ভয় করে চলে আসলেন, এটার নামে হচ্ছে তাকওয়া। একটা হাদিস পড়ছিলাম হযরত ওমরের জামানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কায় সব জায়গায় আইন জারি হয়ে গেছে মদের বিরুদ্ধে।
মদের বিরুদ্ধে আইন জারি হয়ে গেছে। মদের নেশায় এক যুবক মদিনার আকিল নামক বাজার থেকে 1 বোতল মদ কিনেছে, 2 বোতল মদ কিনেছে, 1 বোতল খেয়েছে বাজারের গোপন স্থানে, আর 1 বোতল চাদরের নিচে নিয়েছে। বাড়ি আসতে আসতে পাহাড়ের কল গেছে, সন্ধ্যা লেগে গেছে। পেছন দিক থেকে কে যেন ডাক দিচ্ছে, এই বেটা দাঁড়া। ও মনে মনে চিন্তা করছে, এটা পৃথিবীর কোনো সাধারণ মানুষ না, এটা হচ্ছে আমার দেশের খলিফা হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার হাতে কি দেখি? বলে, আমার হাতে দুধ একটু গরম আছে, এই জন্য চাদর দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছি। হযরতে ওমর বললেন, কই দেখি, দাও দেখি কেরাম গরম। এই চাদরের নিচ থেকে দেবে কতটুকু সময়? এর মধ্যে আমার আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিতে পারো, তাহলে আমি আর কখনো কোনোদিনও মদ খাবো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেবে চাদরের নিচ থেকে কতটুকু সময়? এই সময়ের ভিতরে আমার আল্লাহকে মন থেকে ডাক দিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়ে দেখলেন গরম এবং দুধেরই বোতল। হযরতে ওমর হাতে নিয়ে বললেন, নাও, এই তো দুধের বোতল গরম আছে, নাও। ও তো অবাক হয়ে গেছে, কি আমি তো দিলাম মদের বোতল, আবার দুধের বোতল আসলো কোথা থেকে? ও যখন দেখলো হ্যাঁ ওটা দুধেরই বোতল, তখন হযরতে ওমর, খলিফা হযরতে ওমরের পা ধরে বলল, খলিফা আমি কিন্তু 2 বোতল মদ কিনেছিলাম, 1 বোতল বাজারের গোপন স্থানে খেয়েছি, আর 1 বোতল চাদর দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছিলাম বাড়ি গিয়ে খাবো। কিন্তু আপনার এই হুঙ্কার দেখার পরে আমার মাতলামি ভালো হয়ে গেছে। আপনার এই হুঙ্কার দেখার পরে আমার মাতলামি ভালো হয়ে গেছে। আপনি যখন বললেন যে কই দাও দেখি দুধ কেমন, তখন কিন্তু আমার মন পাল্টে গেছে। তখন আমার মন পাল্টে গেছে। হযরতে ওমরের যখন ওই লোকটা যখন বললাম আমার মনটা পাল্টে গেছে, যখন আপনি বলেছেন যে কই দেখি দাও দুধের বোতলটা দাও, তখন আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেছি যে আল্লাহ আজকে যদি হযরত ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিতে পারো, তাহলে আমি আর জীবনে কখনো কোনোদিনও মদ খাবো না। ও খলিফা, আজ যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার মদের বোতলকে দুধে পরিণত করে দিয়েছে, ওই আল্লাহর নামে কসম করে বলছি আমি জীবনে কখনো আর কোনোদিনও মদ খাবো না। তাহলে আপনার এরকম ওয়াজার মুহূর্তে, আপনার খারাপ মুহূর্তে আপনি যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা সাহায্য আসতে আপনার উপরে দেরি হবে না। হযরতে ইব্রাহিম নবীর জীবনে পড়তে গিয়ে পেয়েছিলাম, হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেবে, সর্বপ্রথম ওই লাকড়ির দড়ি ধরে রেখেছিল হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামের বাবা। হযরত ইব্রাহিম নবী যখন দেখলেন আল্লাহ, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে বললেন, ও আল্লাহ এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ বিপদে পড়ে সর্বপ্রথম তার পিতার কাছে যায়, আর আজকে আমাকে আগুনে ফেলার জন্য আমার বাবাই আগে লাকড়ি ধরে আছে। হযরত ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও আল্লাহ, আপনি ছাড়া আমার সাহায্যকারী আর কেউ নেই, আপনি ছাড়া এই পৃথিবীতে আমার সাহায্যকারী আর কেউ নেই। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীকে পরীক্ষা নেওয়ার জন্য 2 জন ফেরেশতা আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। ফেরেশতা 2 জন এসে বললেন, হ্যাঁ নবী ইব্রাহিম, যদি আপনি হুকুম করেন তাহলে আপনাকে আমরা আগুন থেকে লিভিয়ে দিতে পারি আগুনটাকে। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন, আগুনটা আমরা লিভিয়ে দিতে পারি। হযরত ইব্রাহিম নবী সেই সময় বলেছিল, ও ফেরেশতারা, যে আল্লাহ আমাকে বানিয়েছে ওই আল্লাহ যদি চায় যে আমি ইব্রাহিম মারা যাই, তাহলে আমি মরতে রাজি, আর আমার আল্লাহ যদি চায় যে আমি ইব্রাহিম বেঁচে থাকি, তাহলে আমি বেঁচে যাব। এই কথাটা আমার আল্লাহর এত ভালো লেগেছে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম আজ থেকে আমি তোমাকে জাতির পিতা করে দিলাম। আর বাংলাদেশের জাতির পিতা ছিল বঙ্গবন্ধু, ও জাতির পিতা না ঘোড়ার ডিম। এই জন্য মুসলিম মিল্লাতের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার,
হযরত ইব্রাহিম নবী তার নাতিপুতিদের সাথে গল্প করেছে যে আমি এই দুনিয়ায় সবচেয়ে শান্তিতে ছিলাম কোন দিন জানো? এই পৃথিবীতে আমি শান্তিতে ছিলাম কোন দিন জানো? যে 40 দিন আমাকে আগুনে রাখা হয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম কঠিন মুহূর্তে যদি আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন, আমার আল্লাহর সাহায্য আসতে আপনার দেরি হবে না।